নিপাহ ভাইরাস একটি অত্যন্ত মারাত্মক সংক্রামক ভাইরাস যা মূলত প্রাণী, বিশেষ করে বাদুড় ও শূকর থেকে মানুষের মধ্যে ছড়ায়। এটি একটি জুনোটিক ভাইরাস, যার অর্থ এটি প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হতে পারে এবং পরবর্তীতে সরাসরি মানুষ থেকে মানুষেও ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। নিচে নিপাহ ভাইরাসের মূল বিষয়গুলো সহজভাবে আলোচনা করা হলো। সংক্রমণের উৎস ও বিস্তার। ফল খেকো বাদুড় এই ভাইরাসের প্রধান উৎস হল এক ধরনের বড় ফল খেকো বাদুড়, টেরোপস জিনাস। দূষিত রস ও ফল। বাদুড় যখন খেজুরের রস পান করে বা গাছে ঝুলানো হাঁড়িতে মলমূত্র ত্যাগ করে, তখন সেই কাঁচা রস পান করলে মানুষ আক্রান্ত হয়। এছাড়া বাদুড়ের আধখাওয়া ফল খেলেও সংক্রমণ হতে পারে। প্রাণী থেকে মানুষ আক্রান্ত শূকর বা ঘোড়ার সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়াতে পারে। মানুষ থেকে মানুষ আক্রান্ত রোগীর লালা বা শারীরিক তরলের সংস্পর্শে এলে পরিবারের সদস্য বা স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হতে পারেন। 2. প্রধান লক্ষণসমূহ। সংক্রমণের সাধারণত 5 থেকে 14 দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। তীব্র জ্বর ও মাথা ব্যথা, পেশিতে ব্যথা ও বমি বমি ভাব, শ্বাসকষ্ট বা কাশির মতো শ্বাসযন্ত্রের সমস্যা, তন্দ্রাচ্ছন্ন ভাব, মানসিক বিভ্রান্তি বা খিটখিটে মেজাজ। গুরুতর অবস্থায় রোগী দ্রুত কোমায় চলে যেতে পারে বা মস্তিষ্কে প্রদাহ, এনসেফ্যালাইটিস হতে পারে। 3. প্রতিরোধ ও সতর্কতা। যেহেতু এই ভাইরাসের কোনো সুনির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক ভ্যাকসিন নেই, তাই প্রতিরোধই হল প্রধান উপায়। কাঁচা খেজুরের রস পান করবেন না। পাখি বা বাদুড়ের আধখাওয়া ফল, যাতে কামড়ে চিহ্ন আছে, খাবেন না। যে কোনো ফল খাওয়ার আগে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিন। আক্রান্ত রোগীর সেবা করার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিন। 4. বর্তমান পরিস্থিতি 2026। সাম্প্রতিক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ ও কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ দ্রষ্টব্য, নিপাহ ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি, প্রায় 40% থেকে 75%। তাই লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা জরুরি।